যদি ওই ব্যক্তি একা একা কোনো ইবাদত করে তখন সেই ইবাদতের মধ্যে অলসতা কাজ করে, একা একা যখন সালাত আদায় করছে শুধু মুরগি ঠোকরের মতো করে ঠোকর দিয়ে কোনো মতে উঠে চলে যাচ্ছে। ওয়ান শুতু ইজাকানা ফিন্নাস, আর যখন মানুষের মধ্যে থাকে ওই ইবাদতটাই তখন সে অত্যন্ত নাশাত নিয়ে করে, অত্যন্ত মানে সতর্কতার সঙ্গে ওই ইবাদতটা সে করে, একেবারে আপনার খুজু বোঝাই রেখে পরিপূর্ণভাবে ওই ইবাদতটা করে। এই রকম যদি কারো মধ্যে হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে রিয়া কাজ করছে। যখন বাসায় কোনো সালাত আদায় করছেন, আপনার যেই সালাদটা 2 মিনিটে শেষ হচ্ছে, ওই সালাদ যখন মসজিদে আদায় করছেন আপনার ওই সালাদটা 8 মিনিট 10 মিনিট লাগছে, তার মানে বোঝা যাবে যে আপনার মধ্যে রিয়া কাজ করছে। কেন 2 সালাতের মধ্যে এত পার্থক্য হলো? সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আর রিয়া তথা লৌকিকতা এবং আসুমআহ সুনাম খ্যাতি লাভের আশা এবং এর ভয়াবহ পরিণতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আজকের আলোচনা সাধারণত সেই সমস্ত মানুষদের জন্য যারা আমরা মহান আল্লাহ তাআলার এই নির্দেশনাকে মানার চেষ্টা করি, ফরজ ইবাদতের পাশাপাশি আমরা সুন্নাত নফল এই সমস্ত আদায় করার চেষ্টা করি, আমাদের জন্যই মূলত আজকের এই আলোচনা। আমরা তো ইবাদত করি, তো এই ইবাদত মহান আল্লাহ তাআলার নিকটে গৃহীত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য মৌলিক 3টি শর্ত রয়েছে। শর্ত অনেক রয়েছে কিন্তু মৌলিক 3টি শর্ত রয়েছে। এই 3টি শর্তের প্রথমটি হচ্ছে সঠিক আকীদা পোষণ করতে হবে। মহান আল্লাহ তাআলা সম্পর্কে, দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সঠিক আকীদা পোষণ করতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে। তৃতীয়ত, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে। আমরা মহান আল্লাহ তাআলার নির্দেশনা মেনে ইবাদত করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অজান্তেই আমরা ভ্রান্ত আকীদা পোষণ করে থাকি এবং এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা এমন কিছু কাজ করি, এমন কিছু কথা বলি যেগুলোর মাধ্যমে আমরা আমাদের অজান্তেই ইসলাম থেকে বেরিয়ে চলে যাই, হয়তোবা আমরা সেটা বুঝতেও পারি না। যেমন ভ্রান্ত আকীদা পোষণ করার কারণে আমরা মহান আল্লাহ তাআলার ইবাদতে শিরক করি। ইবাদত তো আমরা করি, কিন্তু তার ইবাদতে আমরা শিরক করি। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে জবাহ করি। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো জিন বা কোনো কবরের নামে আমরা জবাহ করি। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমরা অন্য কোনো মানুষ বা অন্য কোনো গাছপালা বলেন বা সময় বলেন বা অন্য কোনো বস্তু বলেন, সেগুলোরও আমরা ইবাদত করি। আমরা হয়তো বুঝতেই পারি না যে এই সব কিছুর ইবাদতও আমরা করছি। যখন একজন মানুষ তার জন্মদিনটা পালন করার জন্য মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেয়, তার মানে ও আর অজান্তেই আগুনের ইবাদত করে ফেলে। এভাবে আমরা আমাদের অজান্তেই আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমরা শিরক করে বসি। আর এই ধরনের কাজ যদি আমাদের দ্বারা কখনো হয়ে যায়, তাহলে আমরা আমাদের অজান্তেই ইসলাম থেকে আমরা বেরিয়ে পড়ব। অথচ আমরা প্রতিনিয়ত আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। অথচ আমরা আল্লাহ তাআলাকে এবং আমাদের এবং আল্লাহ তাআলার মাঝে আমরা ওসিলা স্থির করি, মাধ্যম স্থির করি এবং সেই মাধ্যমের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে যোগাযোগ করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি
আন্নি ফা ইন্নি করিব, কোনো বান্দা যখন আমার কাছে চায়, আমাকে ডাকে, আমি তার নিকটেই থাকি। আমার কাছে চাওয়ার সাথে, আমাকে ডাকার সাথেই আমি তার ডাকের জবাব দিয়ে দিই। কিন্তু আমরা অনেক সময় আমাদের সাহায্যের জন্য, আমাদের বিপদ থেকে রক্ষার জন্য আমরা চলে যাই জীবিত পীরের কাছে অথবা মৃত পীরের কাছে আমরা চলে যাই, তার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার নিকটে চাই। আমরা যখন কোনো সফলতার অর্জন করতে চাই, তখন দেখা যায় যে আমরা জীবিত পীর অথবা মৃত পীরের মাধ্যমে আমরা এই সফলতার আবেদনটা মহান আল্লাহ তাআলার নিকটে করে থাকি। যদি এমন আকীদা কেউ পোষণ করে, তাহলে সে তার অজান্তেই ইসলাম থেকে বেরিয়ে পড়বে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, তোমরা কি তাকে শরীক করো যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অথচ সেই সৃষ্ট। মানে ওই কবরের ব্যক্তির কাছে যে তোমরা সাহায্য চাচ্ছ, ও তো কোনো কিছু দিতে পারবেই না, বরং ও নিজেরই উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না। ঠিক এমনিভাবে আমরা অনেকেই আছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমরা এমন আকীদা বিশ্বাস পোষণ করি যে আমরা মুশরিকদেরকে কাফের বলতে চাই না। মুশরিকরা যে কাফের এটা সে বলতে চায় না, এটা সে মনেও করে না। তার বিশ্বাস যে সে তার ধর্ম অনুযায়ী ভালো কাজ করে সে তার ধর্ম অনুযায়ী জান্নাতে যাবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী কাজ করে জান্নাতে যাব। এই ধরনের বিশ্বাস যদি কেউ পোষণ করে, মুশরিকদেরকে যদি কাফের না মনে করে, তাহলে সে দিন থেকে বেরিয়ে পড়ছে তার অজান্তেই, বুঝতেও পারছে না। আমাদের মুসলিম ঘরের অনেক সন্তান এমন রয়েছে। ঠিক এমনিভাবে এমনও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্যকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ওপরে অন্য কোনো মানুষের আদর্শকে প্রাধান্য দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। অথচ এমন অনেক মুসলিম ঘরের সন্তান রয়েছে, সে রাসূলের চাইতে বেশি আদর্শ মনে করে তার নেতাকে। এমন অনেক মানুষ রয়েছে। যদি এমনটা হয়ে যায়, তাহলে অজান্তেই সে ইসলাম থেকে বেরিয়ে পড়ছে। আবার এমন মানুষ রয়েছে যে শরীয়তের কোনো অংশকে সে অপছন্দ করে। তার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা এই যে এমনটা না করে এমনটাও করতে পারতেন। অনেক মুসলিম ঘরের সন্তান এটা মনে করেন যে ইসলাম নারীদেরকে বন্দি করে রেখেছে, এমনটা মনে করেন যে ইসলাম মিরাসের এই জায়গাটায় এইভাবে বন্টন না করে এভাবে করলে মনে হয় ভালো হতো। এমনটা যদি মনে করে, সে যদি বিশ্বাস করে, তাহলে সে ইসলাম থেকে তার অজান্তে বেরিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো? ফামা জাযাউ মিনকুম মাইয়াফআলু যালিকা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, যদি কেউ এমনটা করে থাকে তাহলে দুনিয়ার জীবনে রয়েছে তার জন্য লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কত ভয়ঙ্কর কথা এটা। এবং কিয়ামতের দিবসে তাকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে আকীদা পোষণ করো, তোমরা যে কাজ করো, তোমরা যে কথাগুলো বলো, আল্লাহ তাআলা সেই সম্পর্কে গাফেল নয়। যা কিছু বলছো সেটাই আল্লাহ তাআলা জানেন। তো এমনটা যদি কেউ আকীদা পোষণ করে যে ইসলামের কোনো কিছুকে সে অপছন্দ করছে, তার মনে হচ্ছে এটা এইরকম না করে এরকম হলে ভালো হতো, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। দিন নিয়ে যদি বিদ্রুপ করে, যে দিন ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে নিয়ে অনেক মুসলিম ঘরের সন্তান আছে, তারা বিদ্রুপ করে মহান আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে, রাসূলের উত্তরসূরি আলেম ওলামাদেরকে নিয়ে, দিন ইসলামকে নিয়ে অনেক সময় বিদ্রুপ পোষণ করে। এবং দিন ইসলামের কোথাও যদি অবনতি দেখে তাহলে সে আনন্দিত হয়, অন্যদিকে দিন ইসলামের কোথাও যদি বিজয় দেখে সে মনে কষ্ট পায়। এমন যদি কারো মধ্যে হয় তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলের প্রতি বিদ্রুপ পোষণ করো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা
ওজোর দিও না, তোমরা অজুহাত দিও না, ঈমান আনার পর তোমরা কি করেছো? কুফরিতে লিপ্ত হয়ে গেছো। অতএব এই ধরনের আকীদা পোষণ করলে তাহলে সে নিজের অজান্তেই দিন থেকে বেরিয়ে যাবে। এমন অনেক কাজ আমরা করে থাকি যে কাজের মাধ্যমে আমরা আমাদের অজান্তেই দিন ইসলাম থেকে আমরা বেরিয়ে পড়ি। তাই আমাদেরকে ইবাদত যদি আমরা কবুল করে নিতে চাই মহান আল্লাহ তাআলার নিকটে, আমাদেরকে সঠিক আকীদা পোষণ করতে হবে। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে শুধুমাত্র এই ইবাদতটা মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে। আজকের আলোচনার মূল বিষয় এইটাই, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে এটা পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে। এখানে কিন্তু বলা হয়নি আকসারু আমালা, কে বেশি আমল করে, এটা বলা হয়নি, বরং বলা হয়েছে আহসানু আমালা, কে সর্বোত্তম আমল করে। সর্বোত্তম আমল কেমন, এটা কি ধরনের আমল হতে পারে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব উবুদিয়্যাহ এর মধ্যে তিনি একটি কওল নিয়ে এসেছেন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তার কওল নিয়ে এসেছেন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আহসানুহুম অর্থাৎ আখলাসুহু ওয়া আসওয়াবুহু, তার মানে এই আমলটা হতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং সেটা হবে রাসূলের তরিকাতে। তাকে বলা হলো এই দুটার সমন্বয় যদি না হয় তাহলে সেই আমল উত্তম আমল হবে না এবং গৃহীতও হবে না। কেন? তখন তিনি বললেন ইযা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। যদি আমলটা এমন হয় যে একমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করছে কিন্তু সেটা রাসূলের তরিকা নেই সেই আমলে, তাহলে সেই আমল কবুল হবে না। যেমন বেদাতিরা করে থাকে, বিদাতিরা আমল করে রাসূল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কিন্তু তারা রাসূলের তরিকায় সেই আমলটা করে না, যার কারণে এটা কবুল হবে না। ওয়া ইন কানাল আমালু সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান, যদি আমলটা রাসূলের তরিকাতেও হয় কিন্তু সেটা যদি ইখলাস সহকারে না হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়, তাহলে সেই আমল কবুল হবে না। যেমন আমরা সহিহ বুখারীর প্রথম হাদিসটা আমরা অনেকেই পড়ি জানি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং মানুষ তাই পাবে যা সে নিয়ত করে কাজটা করে। এরপর বলছে যে ফা ইন কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কেউ আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য হিজরত করে তাহলে তার ওই হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই সাপোর্ট করা হবে। আর যদি কেউ ওয়া ইন কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত ওদিকেই হবে। হাদিসটার শানে নজুল ছিল যে এক ব্যক্তি কোনো এক মহিলা সাহাবীকে মানে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন। তার মানে তার হিজরতের তরিকাটা রাসূলের পদ্ধতিতেই ছিল, রাসূল যেভাবে হিজরত করেছে সেও মদিনা থেকে মক্কায় হিজরত করেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন, ইখলাস ছিল না সেখানে, যার কারণে কবুল হয়নি। তো আমাদের যে কোনো আমল যদি মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেও যদি আমরা করি কিন্তু সেখানে যদি ইখলাস না থাকে তাহলে সেই আমল কবুল হবে না। মহান আল্লাহ তাআলা বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এইটা ছাড়া কোনো কিছু আদেশই করা হয়নি যে তারা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ইখলাসের উদ্দেশ্যে তারা কি করবে? আমল করবে। এই জন্যই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমরা আসব যে এই ইখলাস তথা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে আমলটা আমরা করি এর বিপরীত যে দিক সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা। অনেক সময় আমাদের এই উদ্দেশ্যটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয় না,
এর মধ্যে রিয়া ঢুকে যায়। রিয়া কি? রিয়া শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, মানুষের নিকট প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করা, এটা হচ্ছে রিয়া। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে তালাবুল মানজিলাতি ফি কুলুবিন নাস বিইরাইহিম খিসালাল খায়র। ভালো কাজ করার মাধ্যমে, ভালো ইবাদত করার মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার, মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার আশা করা, মানুষের প্রশংসা পাওয়ার আশা করা, এটাই হচ্ছে রিয়া। এর সঙ্গে আরও একটি পরিভাষা যুক্ত রয়েছে, সেটা হচ্ছে আসুমআ। সুমআ মানে হচ্ছে খ্যাতি, সুমআ মানে সুনাম। রিয়া আর সুমআর মধ্যে পার্থক্য হচ্ছে, রিয়া যেই ইবাদতগুলো আপনি সশরীরে করেন এবং মানুষ সেটা দেখে আপনার প্রশংসা করবে, এই রকম কামনা বাসনা করেন, এটা হচ্ছে রিয়া। আর আসুমআ হচ্ছে যেই ইবাদতগুলো আপনি মুখ দিয়ে বলে মানুষকে শুনান এবং মানুষ আপনার প্রশংসা করুক, এই ধরনের কামনা বাসনা করেন। যেমন আপনি জিকির আজগার করছেন, অনেকেই দেখবেন যে মানুষকে দেখে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে জিকির আজগার করে। যদি ওর মনের মধ্যে এই নিয়তটা থাকে যে মানুষ তাকে বলবে লোকটা সবসময় জিকিরেই ব্যস্ত থাকে, এই আশাটা থাকলেই তখন এটা হবে সুমআ, লোক দেখানো ইবাদত। জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, ওয়াজ করা, নসিহাত করা, এইগুলো হচ্ছে সুমআ। যদি উদ্দেশ্য থাকে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া, যদি উদ্দেশ্য থাকে মানুষের অন্তরে একটা জায়গা করে নেওয়া, তাহলে এটা হচ্ছে সুমআ। এই হচ্ছে রিয়া এবং সুমআ। এবার আমরা জানব যে আনওয়াউর রিয়া, রিয়ার শ্রেণীভেদ, রিয়ার প্রকারভেদ। অনেক ক্ষেত্রে রিয়া হয়ে যেতে পারে, রিয়া অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। যেমন আর রিয়া ও ফিল আকিদা, বিশ্বাসের ক্ষেত্রে রিয়া হয়ে যেতে পারে। এটা কেমন? যেমন মুনাফিকদের কপট বিশ্বাস, যেটা নিফাক দুই প্রকার, একটা হচ্ছে আর নিফাক আল ইতিকাদ অর্থাৎ বিশ্বাসগত নিফাক, আর আরেকটা হচ্ছে নিফাক আল আমাল কর্মগত নিফাক। তো বিশ্বাসগত যে নিফাক, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে ইজহারুল ইমান ওয়া ইসরারুল কুফর। ইমান প্রকাশ করবে কিন্তু অন্তরের মধ্যে কুফরিটা গোপন করে রাখবে, যেমনটা মুনাফিকরা করে থাকে। তারা মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানদেরকে বুঝায় যে তারা ইমানদার। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকেই বলছেন যে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ইমানদারদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো ঈমান এনেছি তোমাদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে, আমরা তোমাদের সঙ্গে আছি। আর যখন সেখান থেকে গিয়ে তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়ে যায়, কাফেরদের সঙ্গে মিলিত হয়, তখন বলে যে ইন্নামা আকুম, আমরা তোমাদের সাথেই মূলত আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর তাদের সাথে আমরা শুধুমাত্র একটু মজা করি, ঠাট্টা বিদ্রুপ মজা করি, যে আমরা ওদেরকে বলি যে তোমাদের সাথে আছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কাফেরদেরকে বলে তোমাদের সঙ্গে আছি। এটা হচ্ছে অন্তরের মধ্যে কুফুরি পুষিয়ে রেখে ওপরে ইমান প্রকাশ করে। এটা হচ্ছে আর রিয়া ফিল আকিদা, বিশ্বাসগতভাবে এটা রিয়া। এই ধরনের রিয়া, এই ধরনের লৌকিকতা, এইটা ইসলাম থেকে, মিল্লাত থেকে মানুষকে বের করে দেয়। ও ইসলামে থাকবে না, মুসলিম হিসাবেও পরিচয় আর দিতে পারবে না। এটা হচ্ছে আর রিয়া আল আকিদা, কঠিন ব্যাপার এটা। দ্বিতীয়ত আর রিয়া আল আমাল, কর্মের মাধ্যমে রিয়া। ইবাদত, যে ইবাদতগুলো আমরা করি, যেমন সালাত আদায় করি, যেমন সিয়াম পালন করি, জাকাত প্রদান করি, হজ করি, এই সমস্ত কর্মের মাধ্যমে রিয়া। এইটা ইসলাম থেকে বের করে দেবে না, কিন্তু ধীরে ধীরে সে এক সময় ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেননা এটাকেও শিরক বলা হয়েছে, শিরকে আসগার বলা হয়েছে, আমি আলোচনায় আসবো পরবর্তীতে। এটাকে শিরকে আসগার বলা হয়েছে। তো এইভাবে আমুলের মাধ্যমে এই রিয়াটা প্রকাশ পায়, লৌকিকতা প্রকাশ পায়। সালাত আদায় করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, এমনিতেই সালাত আদায় করে না, মানুষকে দেখানোর জন্য। মুনাফিকদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম।
নিশ্চয় মুনাফিকরা তারা কি করে, আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, কিন্তু অহুয়া খাদিউহুম, বরং তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। কেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন। অন্তরের মধ্যে কি আছে, আমার নিফাক কি আছে না ঈমান আছে, আমি কি উদ্দেশ্যে সালাত আদায় করছি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এটা কিন্তু আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন, কারণ তিনি অন্তরের খবর জানেন। তাই কোনো মুনাফিক যদি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, তার মানে ও হচ্ছে বোকার স্বর্গে বসবাস করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু তারা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয়। কি করে তারা? ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলস্য ভরে দাঁড়ায়, সালাতে শৈথল্যতা অবলম্বন করে। পড়ছি না পড়ছি, সালাতের ভিতরে আল্লাহ তাআলার কোনো একনিষ্ঠতা নাই, মানুষকে দেখানোর শুধু উদ্দেশ্য, না হলে মানুষ তাকে ইমানদার বলবে না, ইমানটা প্রকাশ করার জন্য তারা এই সালাতটা আদায় করে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং তারা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করে, মানে আল্লাহ তাআলাকে তারা স্মরণ করে না বললেই চলে। এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা। তো এই সালাতের মাধ্যমে আমাদের মধ্যে যারা সত্যিকারই, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সালাত আদায় করি, অনেক সময় আমাদের মধ্যেও এই রিয়া ঢুকে চলে যায়, আমাদের অজান্তেই ঢুকে যায়। আমাদেরকে কঠিনভাবে সতর্ক থাকতে হবে। কিভাবে? যে আমরা সালাত আদায় করছি, যখন দেখলাম যে আমার আশেপাশে কোনো লোক আসছে, সাথে সাথে আমার মধ্যে মনে হচ্ছে যে মানুষটা যেহেতু আমাকে দেখছে, সুতরাং আমার সালাদটা আরও সুন্দরভাবে আদায় করতে হবে। সালাতে লম্বা রুকু, লম্বা সিজদা শুরু করলো, খুশু খুদু অতিরিক্ত নিয়ে আসলো, তার মানে ও আল্লাহ তাআলার চাইতে ওই লোকের কাছ থেকে বেশি প্রশংসা পেতে চায়। তো এইভাবে আমলের মাধ্যমে হজ করতে যাচ্ছে সে, এই রকম ইচ্ছা পোষণ যে আমি যদি হজ করতে না যাই মানুষ কি বলবে, আমার এত ধন সম্পদ রয়েছে, মানুষ কি বলবে, অতএব হজটা করে আসি, আমার নামের সামনে আল হাজ বসবে, মানুষের মাঝে একটা অন্যরকম মর্যাদা পাওয়া যাবে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে একই অবস্থা। আর রিয়াফিল আমাল, দান করছে কিন্তু মানুষকে দেখায় দেখায় দান করছে। যদি উদ্দেশ্য থাকে এমন যে এই দানটা দেখে মানুষ মনে করবে যে লোকটা অনেক ভালো দানবীর, সে অনেক কিছু দান করে, এই জন্য সে দান করছে, তাহলে তার এইটা আর রিয়াফিল আমাল হয়ে যাবে। আমাদের দানের প্রকাশ্যে দান করা যায়, কিন্তু এই ধরনের উদ্দেশ্য মনের মধ্যে আসলে কিন্তু তার জন্য কঠিন অবস্থা মানে বিরাজ করছে। কিন্তু গোপনে দান এটা সবচেয়ে ভালো। আমরা সেই হাদিসে পেয়েছি, যে হাদিসে বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করবেন, আরশের ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে একটা কি ছিল, ডান হাত দান করবে কিন্তু বাম হাত জানবে না। তো আমাদের অনেকেই, আমাদের এই মসজিদের অনেক মুসল্লি তারা কি করে, গোপনে দান করে। এই তো রিসেন্টলি আমাদের এক বোন, তিনি কি করেছেন, তার 2টা হাতের মোটা মোটা বালা তিনি দান করেছেন, কিন্তু তিনি নিজের পরিচয় দেননি, কারণ তার মধ্যে কি রয়েছে, ইখলাস রয়েছে। হয়তো মনে করেছেন যে আমি যদি পরিচয়টা দিয়ে যাই তাহলে হয়তোবা আমার মধ্যে রিয়া চলে আসতে পারে। আল্লাহ ওই বোনের দানকে কবুল করুন। এরপর রয়েছে আর রিয়াউ মিন জিহাতিল লিবাস, পোশাকের ক্ষেত্রে রিয়া। পোশাকের ক্ষেত্রে রিয়া কেমন, আমি একটু দ্রুত চলে যাব আলোচনাটা, কারণ লম্বা হয়ে যাবে। পোশাকের ক্ষেত্রে রিয়াটা এমন যে যেই পোশাকটা শুধুমাত্র আলেম ওলামারাই পরে থাকে, এই ধরনের পোশাক কোনো একজন সাধারণ মানুষ পরে সে নিজেকে একজন আলেম সাজার চেষ্টা করছে, অথবা নিজেকে একজন মানে ইসলামিক গবেষক সাজানোর চেষ্টা করছে, অথবা মানে এমন ধরনের পোশাক পরা যাবে না যেই পোশাকে আপনার আনকমন পোশাক, যেই পোশাকটা হবে আনকমন, মানুষ মনে করবে এই লোকটা এত সাধারণ মানুষ যে সে কি করে না, জাঁকজমকতা প্রকাশ করে না। যেখানকার যে প্রচলন সেখানে সেটা করতে হবে, না হলে আপনার মধ্যে রিয়া চলে আসবে। এখন আপনি যদি ওই লুঙ্গি পরে লন্ডন আর ওই আপনার দুবাই চলে যান, তখন স্বাভাবিকভাবেই মানুষ এটাকে অন্যভাবে নিয়ে নিতে পারে। আপনাকে অন্তত রিয়া থেকে বাঁচার জন্য এই সমস্ত জায়গায় যে স্বাভাবিক যে পোশাক আছে এই ধরনের পোশাক পরে যেতে হবে।
আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে, আপনি নিজেই মনে করেন যে বলছেন যার অর্থ সম্পদ আছে তাকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে, না হলে কৃপণ বলবে লোকে। অথচ ধরেন আপনি মানুষের মাঝে অনেক মানুষের মাঝে আপনি আছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার জামা কোথাও ছিঁড়ে গেছে, কোথাও ফুটাওয়ালা জামা নিয়ে আপনি সেখানে দাঁড়াইছেন বা আপনি সেখানে বসে কিছু আলোচনা করছেন। আপনার ভিতরে যদি এই রকম উদ্দেশ্য থাকে যে ওই ছিঁড়া ফাটা বা পুরানো জামা দেখে যদি মানুষ মনে করে হ্যাঁ লোকটা কত অতি সাধারণ, এত টাকা পয়সা থাকার পরেও সে কি করে না, সে এগুলোতে ব্যয় করে না, এই রকম উদ্দেশ্য থাকলে এগুলো পোশাকের রিয়া হয়ে যায়। আপনি হজ করে এসেছেন ভালো, কিন্তু হজ করে আসার পরে আপনি সাধারণ মানুষ, সাধারণ হয়েই থাকবেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে এসে আপনি সৌদি আরবের লিবাস ধরেছেন, মাথায় ইকাল পরেছেন। এরকম অনেক হাজিদেরকে দেখা যায় যে মাথায় ইকাল পরে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো রিয়া প্রকাশ পায়, সে যে হজ করে এসেছে এটাই সে জানাতে চায়। তো এই কাজগুলো করা যাবে না, সাবধান হতে হবে আমাদের। এরপর রয়েছে আর রিয়া আল বাদানি, শরীরের দিক থেকে রিয়া প্রকাশ করা, লৌকিকতা প্রকাশ করা। কেমন? বলছে যে ওই লোকটা আপনার জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তখন সে বলছে যে এত বেশি ইবাদত করি, এত বেশি রাত জেগে ইবাদত করি যে শরীর আর কি হচ্ছে না, টিকছে না, শরীর আমার কি হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছি। আবার এমনও হতে পারে যে দেখা যাচ্ছে আপনি মানুষের সামনে যখন কথা বলছেন এতটা কুচুমুচু হয়ে কথা বলছেন, এতটা ঘাড় নিচু নামিয়ে কথা বলছেন যে আপনার ঘাড়টা মনে হচ্ছে সামনে থেকে কেউ যদি গাড়ি মেরে দেয় তারপরেও আপনি দেখতে পাবেন না, এই ধরনের আপনি করছেন। এটা যদি আপনার অন্তরটা, আপনার মাথা যতটা নেমেছে, আপনার কল্পটা যদি, অন্তরটা যদি সেই অনুযায়ী না নামে, তার মানে এখানে আপনার লৌকিকতা প্রকাশ পাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়াইছে ঘাড় নিচু করে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া সাহিবুর রাকাবা ইরফা রাকাবাতুক, হে ঘাড়ওয়ালা তুমি তোমার ঘাড়কে উঠাও। লাইসা আল খুশুউ মিন ফির রিকাবি, খুশু নম্রতা এইটা ঘাড়ে নেই, ইন্নামাল খুশুউ ফিল কলব, নম্রতা ভদ্রতা এটা রয়েছে অন্তরে। তুমি মূলত মানে খুশু খুজু বা তুমি মূলত নম্র ভদ্র এটা দেখাতে চাচ্ছ, এটা যদি তোমার ওই ঘাড়ের তুলনায় অন্তরটা যদি না ঝোঁকে তখনই এটা রিয়া হয়ে যাবে। এরপর রয়েছে আর রিয়া বিল কওল, কথার মাধ্যমে রিয়া করা। ওই তো জিকির আজগার, তারপর কোরআন তেলাওয়াত, মানে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যে মানুষের কাছ থেকে শুনতে চায় যে হ্যাঁ লোকটা অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, ওয়াজ মাহফিল করছে, মানে তার মনের মধ্যে যদি এই আশাটা ব্যক্ত হয় যে মানুষ বলুক যে অনেক সুন্দর আলোচনা করছে, যদি না বলে তাহলে নিজের মধ্যে একটা আফসোস কাজ করে। এই ধরনের যদি অন্তরের মধ্যে কাজ করে তার মানে সে কি করছে, সে এখানে কথার মাধ্যমে রিয়া করছে। এরপর রয়েছে আর রিয়া উ বিকাসরাতিল আসহাবি ওয়াজ জুয়ার, এমন অনেক মানুষ রয়েছে যে ব্যক্তি কামনা করে যে অনেক মানুষ তার কাছে আসবে, তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিবে, হ্যাঁ, তারপরে ভ্রমণকারীরা তার সঙ্গী সাথী অনেক থাকবে, চারিদিকে ঘুরে বেড়াবে, এই ধরনের যদি ইচ্ছা পোষণ করে তাহলে তার এটা রিয়া হয়ে যাবে। আরও অনেক কাজের মাধ্যমে রয়েছে। এমনিতেই আপনার কি করেন না, আপনার বাসাতে আপনি সাধারণ যে মেহমানগুলো যেগুলো রয়েছে, আপনার দরিদ্র মেহমান, তাদেরকে আপনি সেইভাবে দাওয়াত করেন না, আর তারা আসলেও সেভাবে আপনি খাওয়ান না। অথচ কোনো ধনী আত্মীয় যদি আসে আপনি তাকে এত বেশি সম্মান করেন, এত বেশি তার জন্য আয়োজন করেন, এগুলো রিয়ার মধ্যে পড়ে। এমনিতেই আপনি কখনো মসজিদের খাদেম ইমাম সাহেবদেরকে কখনো আপনি খাওয়াননি, অথচ বড় একজন আলেম আসছে আপনি অনেক আয়োজন করে বসলেন, এগুলো রিয়ার মধ্যে পড়ে যায়। তো এগুলো হচ্ছে রিয়া আরও অনেক প্রকার রয়েছে। আমরা সামনের দিকে আগাই যে আমাদের কারো মধ্যে যদি এই রকম রিয়া থাকে, রিয়ার আলামতটা কি হলে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে রিয়া চলছে, আমাদের মধ্যে রিয়া বসবাস করছে, কোন চিহ্নতে, কোন লক্ষণে আমরা বুঝবো। আবুল্লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব তাম্বিহুল গাফিলিন, এই কিতাবে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কওল তিনি নিয়ে এসেছেন। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লিল মুরাই আরবাআতু আলামাত, রিয়াকারীদের 4টা লক্ষণ রয়েছে, 4টা নিদর্শন রয়েছে। কি বলছে? ইয়াকসিলু
ইযা কানা ওয়াহদাহু, যদি ওই ব্যক্তি একা একা কোনো ইবাদত করে তখন সেই ইবাদতের মধ্যে অলসতা কাজ করে। অলসতা কাজ করে, একা একা যখন সালাত আদায় করছে শুধু মুরগি ঠোকরের মতো করে ঠোকর দিয়ে কোনো মতে উঠে চলে যাচ্ছে। ওয়ায়ানশুতু ইযা কানা ফিন্নাস, আর যখন মানুষের মধ্যে থাকে ওই ইবাদতটাই তখন সে অত্যন্ত নাশাত নিয়ে করে, অত্যন্ত মানে সতর্কতার সঙ্গে ওই ইবাদতটা সে করে, একেবারে আপনার খুশু খুজু বজায় রেখে পরিপূর্ণভাবে ওই ইবাদতটা করে। এই রকম যদি কারো মধ্যে হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে রিয়া কাজ করছে। যখন বাসায় কোনো সালাত আদায় করছেন, আপনার যেই সালাদটা 2 মিনিটে শেষ হচ্ছে, ওই সালাদ যখন মসজিদে আদায় করছেন আপনার ওই সালাদটা 8 মিনিট 10 মিনিট লাগছে, তার মানে বোঝা যাবে যে আপনার মধ্যে রিয়া কাজ করছে। কেন 2 সালাতের মধ্যে এত পার্থক্য হলো? আচ্ছা, পরের দুইটা বলছে ওয়ায়াজিদু ফিল আমাল ইযা উসনিয়া আলাইহি, মানে এমন কিছু কাজ আছে যেই কাজের প্রশংসা যদি করা হয় তাহলে ওই কাজটা ও আরও বেশি করে। হ্যাঁ, তুমি তো অনেক দান করো, তুমি মাশাআল্লাহ ভালো দানবীর, তুমি ভালো দান করো। এইটা শোনার পরে ওর মধ্যে দানের আপনার গতি আরও বেড়ে যায়। তুমি তো অনেক ভালো সালাত আদায় করো, তুমি তো মোটামুটি ভালোই তাহাজ্জুদ পড়ো। এটা শুনে, এই প্রশংসা শুনে ওর মধ্যে ইবাদতের গতি আরও বেড়ে যায়। আর যদি কেউ তার এই ইবাদতের সুনাম না করে তখন তার ধীরে ধীরে যে ইবাদতগুলো করতো ওটাও ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। যদি এই রকম নিদর্শন কারোর মধ্যেও পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার মধ্যে রিয়া রয়েছে। তো এই রিয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য ভয়াবহ কিছু শাস্তি অপেক্ষা করছে, তার জন্য ভয়াবহ কিছু সময় অপেক্ষা করছে। কি সেই ভয়াবহ পরিণতি? এই ভয়াবহ পরিণতির ক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে যে লা ইয়াকবালু আমালুল মুরাই বাল ইয়াহবিতুহা, রিয়াকারীর আমল তো কবুল হবে না, হবেই না, বরং ওটা ধ্বংস করে দেবেন আল্লাহ তাআলা। রিয়া কোনো ইবাদতের মধ্যে যদি লৌকিকতা থাকে তাহলে সেই ইবাদত কবুল তো হবেই না, বরং আল্লাহ তাআলা ওই ইবাদতকে ধুলাই ধূসরিত করে দেবেন। কেন? কারণ এই রিয়া মিশ্রিত ইবাদতটা হচ্ছে শিরক। এই রিয়া মিশ্রিত ইবাদতটা শিরক, আর আমরা জানি শিরকের পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না নাউদ্দু আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নার রিয়া শিরকে আসগার। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রিয়াকে, লৌকিকতাকে, লোক দেখানো ইবাদতকে আমরা শিরক মনে করতাম। এবার শোনেন, শাদ্দাদ ইবনে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, 23,630 নম্বর হাদিস। এই হাদিসে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সবচাইতে বেশি যে বিষয়, যেই পাপটার ভয় করি তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে শিরকে আসগর। কেন? এটা কাদের ক্ষেত্রে? আমি শুরুতেই বলেছি, যারা ইবাদত গুজারি আমরা, তাদের ক্ষেত্রে আজকের আলোচনা। আমরা তো ইবাদত করি এবং আমরা অধিকাংশই আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিরকে আকবরের কথা না বলে তিনি শিরকে আসগরের কথা বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় পাই আর শিরকুল আসগর, শিরকে আসগর, ছোট শিরকের। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা বুঝতেই পারি না, আমাদের অজান্তে এই শিরকটা ঘটে যায়। তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, শিরকে আসগরটা কি? তখন তিনি বললেন আর রিয়া, এটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো ইবাদত এইটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইয়াউমা তুজাজুল ইবাদ, নিশ্চয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যখন বান্দাদেরকে তাদের কাজের প্রতিদান দেবেন তখন তিনি বলবেন, কি বলবেন? ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম, চলে যাও তোমরা এখন তাদের কাছে যাদের কাছ থেকে তোমরা তোমাদের ইবাদতের প্রশংসা পাওয়ার ইচ্ছা পোষণ করতে, তোমাদের মানে তোমরা ভাইরাল হওয়ার ইচ্ছা পোষণ করতে, যাদের কাছ থেকে সুনাম পাওয়ার ইচ্ছা পোষণ করতে তোমরা তাদের কাছে চলে যাও। ফাংজুরু, এবং দেখো হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তারা কোনো প্রতিদান তোমাদেরকে দেয় কিনা।
দেখো তোমরা। আল্লাহ তাআলা এই কথা বলবেন কাদেরকে? রিয়াকারীদেরকে আল্লাহ তাআলা এই কথা বলবেন। আমরা বুঝতে পারলাম যে এই রিয়াটা হচ্ছে কি? ছোট শিরক। আর শিরক বলতেই এটা অমার্জনীয় অপরাধ। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি সকল শিরককারীর শিরিক থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করে, আশরাকা ফিহি গায়রি, আশরাকা ফিহি ইনদি গায়রি, যেই আমলের মধ্যে সে একদিকে কি করছে? আমলও করছে, অন্যদিকে আমার ইবাদত করছে, অন্যদিকে শিরকও করছে। তার মানে এই ধরনের ইবাদত যে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সালাতে দাঁড়িয়েছেন, অথচ পিছনে যখন খেয়াল করছেন যে কোনো লোক আসছে, তখন আপনি তার কাছে প্রশংসা পাওয়ার জন্য ওই সালাদটাতে আপনি অতিরিক্ত খুশু যোগ করলেন। তার মানে আপনি কি করলেন? এখানে শিরিক করে বসলেন, শরিক করে বসলেন, কার? অন্য মানুষের প্রশংসা পাওয়ার। এই ধরনের যদি কেউ কাজ করে, তখন আল্লাহ তাআলা বলছেন যে তারাকতুহু ওয়া শিরকুহু, আমি ওই ব্যক্তিকেও পরিত্যাগ করব, আর ও যে শরিকটা করলো ওকেও আমি পরিত্যাগ করব। তার মানে ওর ইবাদতও হবে না, আর ওই লোককেও আল্লাহ তাআলা পরিত্যাগ করবেন। তাই এই ধরনের লৌকিকতাপূর্ণ ইবাদতকে আল্লাহ তাআলা কবুল তো করবেনই না, বরং ধুলাই ধূসরিত করে দেবেন। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এমন কিছু আমল রয়েছে যেই আমলগুলোর দিকে আমরা তাকাবো, অতঃপর আমরা সেগুলোকে ধুলাই ধূসরিত করে দেব। দ্বিতীয় যে আপনার পরিণতি, ভয়াবহ পরিণতি, এটা হচ্ছে আর রিয়াউ আখতরু আলাল মুসলিমিনা মিনাল মাসিহিদ দাজ্জাল। এই লৌকিকতা পূর্ণ ইবাদত, এই রিয়া, এইটা মাসিহিদ দাজ্জাল এর চাইতেও ভয়ঙ্কর ফিতনা এটা। অথচ মাসিহিদ দাজ্জাল এমন একটা ফিতনা, যে ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতেই তিনি কি করতেন? আশ্রয় চাইতেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কারণ কি জানেন? এটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা, যে এই দাজ্জাল আসবে। সে কবে আসবে? শেষ জামানায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই তিনি কি করেছেন? এই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। এই দাজ্জাল সে কি করবে? তার জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, পূর্ববর্তীদেরকে উপস্থিত করে ফেলবে, এমন কিছু করবে যে ইমানদার লোকরাও ইমান হারায় ফেলবে, তার প্রতি বিশ্বাস করে ফেলবে, তাকে রব হিসাবে মেনে নেবে। এত ভয়ঙ্কর একটা ফিতনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রিয়া বা লৌকিকতা এটা এমন একটি অপরাধ, এটা এমন একটি ফিতনা যে মাসিহিদ দাজ্জালের চাইতেও ভয়াবহ ফিতনা এটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন, ইবনে মাজার হাদিস 4204 নম্বর হাদিস, যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহিদ দাজ্জাল, ওই সময় আমরা মাসিহিদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনি বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এই মাসিহিদ দাজ্জাল যেটা নিয়ে তোমরা আলোচনা করছো এর চাইতেও ভয়ঙ্কর ফিতনার কথা তোমাদেরকে আমরা বলবো না? তখন সাহাবীরা বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আশ-শিরকুল খফি, এটা হচ্ছে গোপন শিরক, এটা হচ্ছে গোপন শিরক। সেটা আবার কেমন? আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, কোনো ব্যক্তি সালাতে দাঁড়াবে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, এবং তার সালাতকে সে এত সুন্দর খুশু সহকারে আদায় করবে যেন মানুষ তার এই সালাত আদায় করা দেখে তার প্রশংসা করে। এটা হচ্ছে আশ-শিরকুল খফি, গোপন শিরক, এবং এইটা ভয়ঙ্কর কানা দাজ্জালের চাইতেও কঠিন ফিতনা এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহমুদ ইবনে লাবিদের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকুল সারাইর, হে মানব সকল, তোমরা গোপন শিরক থেকে তোমরা কি করো? নিজেদেরকে সাবধান থাকো, গোপন শিরক থেকে তোমরা সাবধান থাকো। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওমা শিরকুস সারাইর, গোপন শিরক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আইয়াকুমার রাজুলু, ব্যক্তি কি করবে, ফায়ুসাল্লি, সালাতে দাঁড়াবে, ফায়ুজাইয়িনু সালাতাহু, তখন তার সালাতটাকে সে খুব সুন্দর করবে, লিমা ইয়ারা মিন নাযরি ইলাইহি, যেন মানুষ তার দিকে তাকায় দেখে যে লোকটা কত সুন্দর করে সালাত আদায় করছে। ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হচ্ছে গোপন শিরক। মহান আল্লাহ তাআলা সূরা আল হুমাযার মধ্যে বলছেন, ফাওয়াইলুল, সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা কি করে, তাদের সালাত সম্পর্কে তারা উদাসীন এবং সালাত আদায় করলেও তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আদায় করে। তো আমাদেরকে এই ধরনের লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনি সালাত আদায় করছেন, আপনার অজান্তেই যেন আপনার মধ্যে এই ধরনের ভালো লাগা কাজ না করে যে মানুষ আমার সালাত দেখুক এবং আমার প্রশংসা করুক। এরপর চতুর্থ নাম্বার হচ্ছে, তৃতীয় নাম্বার, আর রিয়াউ আসাদ্দু ফাতকান মিনা যিবি ফিল গানামি। এই রিয়া অর্থাৎ মানুষের কাছ থেকে মর্যাদা পাওয়ার আশা, মানুষের সম্মান পাওয়ার লোভ, মর্যাদা পাওয়ার লোভ, ধন সম্পদের লোভ, এইটা বলছে যে হিংস্র ক্ষুধার্ত দুইটা নেকড়ে ছাগল পালের মধ্যে ছেড়ে দিলে ওই ছাগল পালের জানা ক্ষতি করবে, তার চাইতে বেশি ক্ষতি করবে মানুষের এই মর্যাদা পাওয়ার লোভ, সম্মান পাওয়ার লোভ এবং অর্থ সম্পদের লোভ, তার জন্য, তার দিনের জন্য বেশি ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাব ইবনে উবাই আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাযিবানি, দুইটি এমন নেকড়ে বাঘ রয়েছে, জাইআনি, যেই নেকড়ে বাঘ দুইটা ক্ষুধার্ত, ফাআরসালা ফি গানামিন, এই দুইটা নেকড়ে বাঘকে যদি ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বিআফসাদালাহা, এই নেকড়ে বাঘ দুটো ওই ছাগল পালের জানা ক্ষতি করবে, মিন হিরসিল মারই মিনাল মালি ওয়া শারাফি লিদীনিহি, কোনো ব্যক্তির আপনার ধন সম্পদের প্রতি লোভ, মান মর্যাদার লোভ, তার দিনের জন্য তার চেয়েও বেশি ক্ষতি করবে। তাহলে আমরা জানি যে হিংস্র ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগল পালের মধ্যে ছেড়ে দিলে সব ছাগলগুলোকে বিনাশ করে ফেলবে, কিন্তু কোনো মানুষ যদি আপনার মর্যাদা পাওয়ার লোভ করে, ধন সম্পদের লোভ করে, তাহলে কিন্তু তার এই ক্ষতিটা দিনের জন্য ওই নেকড়ে বাঘের ছাগল পালের ক্ষতির চাইতেও অধিক ক্ষতি। কে বলেছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আজ আমরা অনেকেই ইবাদত করি কিন্তু মর্যাদা পাওয়ার আশায়, বিশেষ করে আলেম শ্রেণী, তারা তো মনে করেন যে তাদের যে দায়িত্ব দাওয়াতি কাজগুলো করে, তারা সবাই অধিকাংশই তারা কি করে, নিজেরা প্রশংসিত হওয়ার জন্য এই দাওয়াতি কাজ করে, নিজেরা অর্থ সম্পদের আশায় এই দাওয়াতি কাজ করে, অনেকে ইবাদতও করে, ওই যে ইবাদতগুলোর কথা আগে বললাম, অন্যজন তার ইবাদত নিয়ে প্রশংসা করুক, অন্যজন মানে এমন অবস্থা যে মনে করেন হাই তুলছে, দিনের বেলা বারবার হাই উঠছে, তখন সে বলছে যে আজকে সারা রাত ঘুমই হয়নি, কেন? রাত্রে তাহাজ্জুদ পড়েছি। এটা কি শুনতে চেয়েছে? মানে ও মনের মধ্যে এটা হয়েছে যে আমি যে একজন তাহাজ্জুদ গুজারি, ওটা ও জানুক এবং সে এই ধারণা পোষণ করুক যে না, লোকটা তাহাজ্জুদ পড়ে, এইরকম। তো এইভাবে কথার মাধ্যমে এমন কিছু বলে মানুষ যেটা সে মান মর্যাদা পেতে চায়, কিন্তু এইটা ওই ভয়ঙ্কর ক্ষুধার্ত নেকড়ে বাঘের ক্ষতির চাইতেও বেশি ক্ষতি করে। এটা নাম্বার 4, আল মুরাই লা ইয়াদখুলুল জান্নাহ, রিয়াকারী, লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। এতগুলো অপরাধ করার পরে এই ব্যক্তি কি জান্নাতে যায়? সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু, এই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ছাড়াই কি করে, আল্লাহ মানে ইলম তো অর্জন করে কিন্তু সে তাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে না, বরং সে কি করে, ইল্লা লিইউসিবা বিহি মিন আরাদিদ দুনিয়া, বরং
দুনিয়ার সফলতা কামনা করে। কেন ইলম অর্জন করেছে? দুনিয়াতে সফল হতে চায়। কেন? মানুষ যেন তাকে বড় আলিম বলে, মানুষ যেন তাকে বড় ডাক্তার বলে, মানুষ যেন তাকে বড় ইঞ্জিনিয়ার বলে। অর্থাৎ তার ইলম অর্জনের মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই। এই ধরনের জ্ঞান যদি কেউ অর্জন করে, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি। এই ব্যক্তি জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাত থেকে হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, এই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দুনিয়া হাসিলের জন্য সে কি করেছে? ইলম অর্জন করেছে। এমন অনেক আলেমদেরকে দেখা যায়। আমাদের সময় শেষের পথে, আমি আর দু একটা কারণ বলেই, পরিণতি বলে আমি শেষ করব। 5 নম্বরে বলা হচ্ছে যে আর রিয়া উ সাবাবু মারাদুল কলব। রিয়া, লৌকিকতা, এটা হচ্ছে অন্তরের ব্যাধি। এটা অন্তরের ব্যাধি। মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে কি করে? ঔষধ খায়, ডাক্তারের কাছে যায়, অনেক কষ্ট অনুভব করে। কিন্তু একটা বিষয় চিন্তা করবেন যে শরীর কিন্তু চলে অন্তরকে অনুসরণ করে। অন্তর যেভাবে চলতে বলে শরীর সেভাবে চলে। সেই শরীর অসুস্থ হয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাই, কিন্তু অন্তর অসুস্থ হয়ে গেলে ওই শরীরের চাইতে বেশি ক্ষতিকর হবে। আর অন্তরের অসুস্থতাই হচ্ছে আপনার কি? এই রিয়া। মহান আল্লাহ তাআলা মুনাফিকদের আচরণ তুলে ধরে শেষে তিনি কি বলছেন? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরও বৃদ্ধি করে দেন। সুতরাং যখন আমরা বুঝতে পারবো আমাদের অন্তরে এই ধরনের ব্যাধি আক্রমণ করেছে, সেটা হচ্ছে কি? লৌকিকতা। আমার মনের মধ্যে ইচ্ছা হয়েছে যে মানুষ আমার প্রশংসা করুক, তখনই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। যেমন শারীরিক অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, আপনি ঔষধ খান, ঠিক এমনিভাবে আপনার অন্তরে যদি এই রিয়া পোষণ করে, রিয়া যদি বসবাস করে, সাথে সাথে আপনাকে সেখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে। এবার আপনার 6 নম্বরে বলছে আর রিয়া উ ইউসাব্বিবু যাম ইয়াউমাল কিয়ামা। এই রিয়া, লৌকিকতা কাল কিয়ামতের মাঠে অপমানের কারণ হয়ে দাঁড়াবে। অপমানের কারণ হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি শোনানোর জন্য ইবাদত করত, ওই সময় আল্লাহ তাআলাও কি করে দিবেন? তার সম্পর্কে শুনিয়ে দিবেন। যে আল্লাহ তাআলা পৃথিবীর আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকলের সামনে তাকে দাঁড় করে দিয়ে বলবে যে এই ব্যক্তি মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য সে কী করত? ইবাদত করত। আপনি বলেন কেমনটা লাগবে তখন? আপনার শারীরিক শাস্তির চাইতে মনস্তাত্ত্বিক শাস্তি এটা সবচেয়ে বেশি কঠিন। কোনো মর্যাদাবান ব্যক্তিকে যদি এখানে উঠে বলা হয় যে এই মসজিদের অমুক ব্যক্তি দায়িত্বশীল, সে একজন মর্যাদাবান ব্যক্তি, কিন্তু সে এইভাবে আত্মসাৎ করেছে, ওকে আর শাস্তি দেওয়ার দরকার হবে না। দরকার হবে? ওটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি হবে যে সকলেই জেনে গেল ওই লোকটা এত মর্যাদাবান হওয়ার পরেও কি করেছে? সে আত্মসাৎ করেছে। তো কাল কিয়ামতের মাঠে এতগুলো মানুষের সামনে আপনাকে আল্লাহ তাআলাও কি করে দেবেন? পরিচয় করে দেবেন যে এই ব্যক্তি মানুষের সুনাম করানোর জন্য কি করতো? ইবাদত করতো। মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাইল্লাহু বিহি। আর কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাআলাও কী করে দেবেন? দেখিয়ে দেবেন যে এই ব্যক্তি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতো না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করত। এটা হবে তার জন্য সবচেয়ে বড় অপমান। সর্বশেষ আর রিয়া উ ইউকাল্লিবু তুআতা ইলাল মাসিয়াতি হাত্তা ইউদখিলু ফিন্নার। রিয়া এমন একটা লৌকিকতা, এমন একটা পাপ, যেই পাপ করার কারণে আপনি তো মানে ভালো আমল করেছেন, ভালো ইবাদত করেছেন, ওই ভালো ইবাদতটাই, নেকিটাই পাপে পরিণত হয়ে যাবে। নেকিটা কি হয়ে যাবে? পাপে পরিণত হয়ে যাবে। লম্বা হাদিস আছে, ইন্না আউয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা ক্বালা ক্বাতালতু ফিকা হাত্তা ইস্তুশহিদতু ক্বালা কাযাবতা। এমন এক ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাবের জন্য দাঁড় করানো হবে। যেই ব্যক্তিটা হবে কি? যেই ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদ ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আগে হিসাবের জন্য আল্লাহ তাআলা ডাকবেন। ওই আপনার কি জানি আবু জাহেল, আবু লাহাবদেরকে ডাকবে না।
উতবা সাহিবাদেরকে ডাকবে না, একজন শহীদকে সর্বপ্রথম ডাকা হবে। এবং তাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, শক্তি, সামর্থ্য, যশ, খ্যাতি, এই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দেবেন, সে তার ওগুলো মনে পড়ে যাবে, স্মরণ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই নিয়ামতের পরিবর্তে তুমি কি কাজ করেছো? সে বলবে, কাতালতু ফিকা হাত্তাস্তুশহিদতু, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, করতে করতে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন কাতালতা লিআন ইউকাল জারিউন, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্যই যে মানুষ যেন তোমাকে বলে যে এই ব্যক্তি হচ্ছে বীর যোদ্ধা, এই ব্যক্তি বীর যোদ্ধা, এটা শোনার জন্য তুমি এই যুদ্ধটা করেছিলে। ফাকাদ কিলা, এটা বলা হয়ে গেছে, দুনিয়াতে এটা বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি, এরপর কি করা হবে? তার বিষয়ে আদেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এবং সেই আদেশ অনুযায়ী তাকে উপর করে টেনে হেসড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক এমনিভাবে আমি আরবিগুলো বললাম না। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার ওই ব্যক্তি, যে ব্যক্তি তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, এই রকমের আলেমের দ্বিতীয় হিসাব করা হবে। একে তার নিয়ামত সম্পর্কে স্মরণ করে দেওয়া হবে, তারপর বলা হবে তুমি তোমার এই নিয়ামতের কি আমল করেছো। এর পরিবর্তে সে বলবে, আমি তোমার দিনের জ্ঞান অর্জন করেছি এবং আমি সেগুলো অন্যকে শিক্ষা দিয়েছি, আর আমি তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এই জ্ঞান অর্জন করেছো যেন মানুষ তোমাকে আলেম বলে। তুমি অন্যকে শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা করেছো যেন মানুষ তোমাকে বলে একজন ভালো কারি, এটা বলা হয়ে গেছে দুনিয়ায়। তারপর একই ঘটনা ঘটবে, ওকেও টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় যে ব্যক্তি হবে, এই ব্যক্তি হচ্ছে দানশীল ব্যক্তি। এই ব্যক্তি আল্লাহ তাআলা এমন ব্যক্তি যে সব ধরনের ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোথাও কোনো অভাব রাখেননি। আর ওই ব্যক্তিকে তখন বলা হবে যে তোমাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে তুমি কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে যে হে আল্লাহ, তুমি পছন্দ করো এই রকম এমন কোনো রাস্তা আমি রাখিনি, সব রাস্তাতেই আমি কি করেছি? সম্পদ ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এই সম্পদ দান করেছো, ব্যয় করেছো এইটা শোনার জন্য বা এটার জন্য যে মানুষ যেন তোমাকে বলে জাওয়াদ, দানবীর, এটা যেন বলে। এটা বলা হয়ে গেছে। তারপর তার বিষয়েও নির্দেশ দেওয়া হবে, তাকেও কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে টেনে হিসড়ে। এই হচ্ছে রিয়াকারীদের অবস্থা। সুতরাং আমরা যে কোনো ইবাদতই করি না কেন, সেই ইবাদতটা যেন আমাদের উদ্দেশ্য যেন থাকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কি করব? এই ইবাদতটা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কোনো ইবাদত, যে কোনো ভালো কাজ, সবগুলো ভালো কাজ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে যদি কোনো প্রকারের রিয়া চলেও আসে, এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, অনেক কাজ ছিল, শুধু আমি এতটুকুই বলবো যে আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে যে আমার অন্তরের খবরটা কিন্তু আল্লাহ তাআলা জানেন, আমার মধ্যে যে উদ্দেশ্যটা চলে এসেছে এটা আল্লাহ তাআলা জানেন, এটা স্মরণ করে ওখান থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, আপনার গোপনে আমল করার চেষ্টা বেশি করতে হবে। আপনি বিশেষ করে ফরজ ইবাদত তো সবার সামনে করতেই হবে, সকলেই করবে, এটা করতে হবে, কিন্তু সুন্নাত, নফল, দান, খয়রাত এগুলো বেশিরভাগ গোপনে করার চেষ্টা করবেন এবং গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করবেন, তাহলেই রিয়া থেকে বাঁচতে পারবেন। তৃতীয়ত, আপনি সদা সর্বদা দোয়া করবেন আল্লাহ তাআলার নিকটে যে আমি যেন কি মুত্তাকি, আমি যেন তাকওয়াবান হতে পারি। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বেশি বেশি দোয়া করবেন শিরক থেকে বাঁচার জন্য, যেহেতু এটা একটা শিরক। এই রিয়াটা হচ্ছে কি? একটা শিরক, শিরকে আসগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা বিমা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, যেই শিরক সম্পর্কে আমার জানা ছিল এবং করে ফেলেছি, তুমি সেটাও ক্ষমা করে দাও, এবং আমার অজান্তেও যদি আমার দ্বারা কোনো শিরক হয়ে যায় তুমি সেটাও কি করে দাও? ক্ষমা করে দাও। এভাবে প্রতিনিয়ত আপনি কি করবেন? দোয়া করবেন। তা আমরা প্রত্যেকেই যেন ভালো কাজ করি, এবং সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন হয়। এই ধরনের ভালো কাজেরই একটা অংশ হচ্ছে মানুষের সেবা করা। তো মানুষের সেবা করা এমনই একটি আপনার চিরকুট এখানে আমরা পেয়েছি, সেটা হচ্ছে মানুষের সেবার একটা অংশ মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করা। আগেই বলেছি, যারা কর্তৃপক্ষ আমাদের এই একটা ক্লিনিক আজকে শুরু করবেন,
মানুষের সেবার উদ্দেশ্য যেন হয়। এখানে যিনি চেয়ারম্যান ডাক্তার বদিউজ্জামান, আমি যদি উনি থেকে থাকেন আমি বলবো আপনার উদ্দেশ্য যেন হয় মানব সেবা করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন সেটা হয়। তিনি আপনাদের সকলকে দাওয়াত করেছেন যে এই যে জুমার সালাত পর তিনি দাওয়াত করেছেন, সময়টা হচ্ছে আপনার বেলা 2টায়। তারপর সেখানে কিছু আলোচনা, হয়তো তিনি পরিচিতিটা বলে দিবেন কি কি সেখানে তিনি মানুষের সেবা করবেন, এগুলো হয়তো বলবেন। তারপর তিনি আপনাদের জন্য মধ্যভোজের একটা সময় রেখেছেন 2:40-এর দিকে। আপনারা তার দাওয়াত কবুল করবেন, যেহেতু মুসলমান দাওয়াত দিলে সেটা কবুল করা অন্য মুসলমানের কর্তব্য, এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার আপনার এই শুভ কাজে, আপনার এই মানুষের সেবার কাজে যেন বরকত দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমি আবারও বলছি, আমরা যে কোনো ইবাদত করি না কেন সেই ইবাদতে যেন রিয়া না থাকে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যেন আমাদের এই ইবাদতটা হয়। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে মানে আমাদের অন্তরটাকে রিয়া মুক্ত করে দিও। আল্লাহুম্মা আতি নুফুসানা মিন যাক্কিহা খায়রু মান যাক্কা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া